আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সহায়তা ভালো আছেন। আপনাদের দোয়া সহায়তায় আমি ভালো আছি। তো ভাই সবাই দোয়া করবেন। আমি একটি বাগান নিয়ে কলা গাছ বুনছিলাম, ওমানি সাগর কলা গাছ। এই দেখেন, তো মাশাআল্লাহ আমার বাগানে আল্লাহর রহমতে প্রায় 40টার মতো কলা ধরেছে। 40টা গাছ, 42টা গাছে। তো এই যে দেখেন কি পরিমাণ, এই যে প্রত্যেকটা গাছে সেদিন এই যে বাতাস আসছিল, এই কলা গাছটা পড়ে গেছিল, তার কারণে ঝুইরা দিছি। তো এই যে দেখেন প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে আমার ছড়ি বেরিয়েছে। তো এই যে দেখেন ঘুরে ঘুরে দেখাইতেছি, এই দেখেন। তো এই যে আরো আছে, এই যে না আমার কলা বাগান। তো দেখছেন এর আগে আমি কলা গাছ সাফ করছি, কিভাবে বুনছি আর এক ভিডিওতে আমি দেখাইছি। তো এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ বড় বড় বিশাল বড় বড় কলার ছড়ি বেরিয়েছে প্রত্যেকটা গাছে, কোনো গাছে বাদ নাই। তো আপনাকে দোয়া আশীর্বাদ। এই যে দেখেন প্রত্যেকটা গাছেই আমার কলার ছড়ি বেরিয়েছে। তো এটা খেজুর বাগানের ভিতরে জায়গা পইরা ছিল, তার কারণে আমি উমাইয়াকে বলছিলাম যে দেখ, জায়গা পইরা গেছে, তাহলে আমি কিছু কলা গাছ বুনবো। কয় বুন ওই গাছ সমস্যা নেই। এই যে দেখেন প্রত্যেকটা গাছে এরা করে কলার ছড়ি আল্লাহর রহমতে বাইরেছে, কোনোটা গাছ বাদ নেই। দেখেন এই যে প্রত্যেকটা গাছেই। তো এই যে দেখেন এটা হইলো একটি খেজুর বাগানের মাঝখানে। তো এই যে খেজুর বাগানের মাঝখানে এই বাগানটা আমি করছিলাম, মানে ওমানির কাছ থেকে কলার বসাই আনছিলাম। তারপর আমি এখানে গাছ বুনছি যে এত সুন্দর করে পরিষ্কার কইরা। তো আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা গাছেই ছড়ি বাইরেছে, ফিরে বেচতে পারবো। তো জানেনই যে এই দেশে কলার দাম কিরকম, মোটামুটি ভালোই আছে। ওমানে যারা আছে তারা জানে যে এই দেশে কলার দাম কিরকম। এই যে দেখেন, তো মাশাআল্লাহ প্রত্যেক গাছে একটি করে ছড়ি বেরিয়েছে, খুব আনন্দ লাগতেছে। তো হয়তো 2 4 5 দিন পরে আমি কলাগুলো বেচতে পারবো, মানে খুব ভালো লাগতেছে। উমানি অনেক খুশি হয়েছে, এত সুন্দর করে দেখেন পরিষ্কার করে রাখতেছি। আবার কলার পোয়াও দিছিল, কলার পোয়াগুলো আমি বেচা ফেলাইছি। উমানি 500 পয়সা করে একটা করে পোয়া বেচছি, আবার এই যে 5টা পোয়া বেচতে পারবো। এই যে ওই গাছে 2টা পোয়া বেরিয়েছে, কিন্তু কলার ছড়ি বেরিয়েছে থেকে পোয়াগুলো আমি তুলতাছি না। আবার এই যে এখানে খেজুরের বাধা দিছিলাম আমি দেশে, খেজুরের চারা পাঠাবো কইরা। এই যে এখানে খেজুরের বাধা দিছিলাম, এই দেখেন। তো গাছগুলা বিক্রি হয়েছে। তো ইনশাল্লাহ খেজুরের চারাগুলো তুলে ফেলামু, কলাগুলা বিক্রি করে পরে চালাগুলা তুলে ফেলামু। ইনশাল্লাহ দেখতে পারবেন। এই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এই যে আবার এই গাছে যে বাতাসে পড়ে গেছিল, পরিষ্কার করে দিছি ঝুট্টুর কাইটা, পাতা টাতা কাইটা পাই কেটে গিয়ে দেখেন একদম পরিষ্কার। তো ইনশাল্লাহ হয়তো 8 দিনের মধ্যে আমি কলাগুলা বেচতে পারবো। তো ইনশাল্লাহ আমি দেখাবো কত টাকার কলা বেচি। তো ভাই বিদেশ যারা আসবেন, নতুন করে যে রাষ্ট্রে যান না কেন, চেষ্টা করবেন কৃষি কাজ করার জন্য। কৃষি কাজে অনেক লাভবান হতে পারবেন যদি আপনি মালিক ভালো থাকে, মালিকের কাছে কইয়া যদি করতে পারেন, অনেক লাভ আছে। এগুলা ভারী একটা ইনকাম। এই যে সাথে আবার আম গাছ আছে, আমি আম গাছটা পরিষ্কার করে এই গাছের ভালো আম বেচা যায়। তো আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখাইছি আমগুলো। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।